डीजे बापी घोष कहे लीला का सोलो वासुदेव घोष कहे का सोलो वासुदेव घोष कहे लीला का सोलो वासुदेव घोष कहे लीला का सोलो वासुदेव घोष कहे लीला का सोलो वासुदेव। এত সময় আমরা ছিলাম শ্রীদাম মধুময় বৃন্দাবন। এখন আমরা যাব মধুরাদপি মধুশ্রী বৃন্দাবন। এই বৃন্দাবনে শ্রী নন্দের নন্দন চাঁদ উত্তর গোষ্ঠ হইতে নিশি সময়ে ভাগ্যবতী মাতা যশোমতীর কোলে শয়নে ছিল। প্রভাতে উঠিয়া গোপাল মায়ের শাড়ি অঞ্চলে ধরি বারে বারে আক্ষুটি করিয়া বলছে, দেমাই আমার ননি দেমা ননি দেমা দেমাই আমার ননি দেমা দেমাই আমার ননি দেমা কুতানলে প্রাণ চলে দেমাই আমার ননি দেবা কুতানলে প্রাণ জ্বলে দেমাই আমার ননি দেবা কুতানলে প্রাণ জ্বলে দেমাই আমার ননি দেমা কুতানলে প্রাণ জ্বলে দেমাই আমার ননি দেমা দেমাই আমার ননি দেবা। শ্রী গোবিন্দ অবসিদ্ধ ভাবে সাক্ষাৎ দস্যি পদকা অনুগা হয়ে এক পাশে দাঁড়িয়ে বলছে, লীলাময়ের কি মধুর লীলা রে, যার নামের গুণে ভবক্ষুধা দরিদ্রভূত হয়, সেই ভবরাধ্যা ধন আজ নবনী চায়। যে পদের আশ্রয় নিলে শুধু স্তর ভব নদী পার হবার ভয় থাকা, আমাদের আদি দৈবিক আদি ভৌতিক ত্রিতাপ জ্বালা ভয় থাকে, যার পদের গুণে পাষাণে মানবী হয়, কাষ্ঠ তরিসম পরিণত হয়, যার নামের গুণে শিলা জলে ভাসমান হয়, সেই ভবরাধ্যা ধন আজ নবনী চায়। তাই মা বলছে, গোপাল রে, তুই যদি ঠিক তেমন ভাবে আমার আঙিনায় বসে নৃত্য করতে পারিস, তাহলে তো ওই দুই কর পূর্ণ করে নবনী দিতে পারি। একবার নাচি রে জাদু একবার নাচ রে জাদু মনি, একবার নাচ রে জাদু মনি, একবার নাচ রে জাদু মনি। ও তুই যতই নাচবি ততই দেব জাদু মনি। ও তুই
সোনা দিয়ে বাঁধিয়ে দেব জাদুয়ারে সোনা দিয়ে বাঁধিয়ে দেব জাদুয়ারে সোনা দিয়ে বাঁধিয়ে দেব জাদুয়ারে সোনা দিয়ে বাঁধিয়ে দেব গোপালের নৃত্য দেখিবার জন্য বৃন্দাবনবাসী সভায় এসেছে। আর এদিকে নৃত্য সমাধিয়ে গোপাল যখনই দাঁড়ালো, ভূতশীলতা প্রসারিয়ে মা গোপালকে কোলে নিল। এবার গোপাল বলছে, দাও মা দাও, আমার একটু ননি দাও, আমার বড় ক্ষুধা লেগেছে মা গো, আমি যে আর সহিতে নারী। তখন মা বলছে, গোপাল রে, যার ঘরে নবলক্ষ দেনুর পাল, তার কি নবনীর অভাব আছে রে? তুই ক্ষণে কাল অপেক্ষা কর, আমি তোর কর পূর্ণ করে নবনী দেব। মায়ের এই আত্মকথা শুনে, আত্মবিভান শুনে মায়া আমার বলছে,
মায়ের দর্পচূর্ণ না করি, তাহলে আমার দর্পহারী মধুসূদন কেউ বলবে না। এই চিন্তামণি চিন্তা করে কর পেতে রইলে। এদিকে বাৎসল্যময়ী মা নন্দরানী গৃহ হইতে দধির ভাণ্ড এনে গোপালের করে দিলেন, কিন্তু তাতেও গোপালের কর পূর্ণ হলো না। এমনই ভাবে 1, 2, 3 করি গৃহে যত নবনী ছিল ভাণ্ড ভাণ্ড করি সমস্ত গোপালের করে অর্পণ করিল, কিন্তু তাতেও গোপালের কর পূর্ণ হল। এমনই ভাবে মায়া আমার গৃহ হইতে দধির ভাণ্ড পারিলেন, মন্ত্র দণ্ড করলেন এবং প্রেমরূপ রজ্জু দ্বারা ওই দধি মন্থন করছে। আর ওই দধি মন্থনের তালে তালে মায়ামার কি বলছে গো মা? কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, দধি মন্থন তালে তালে কৃষ্ণ 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 বলে, দধির মন্থন তালে তালে কৃষ্ণ 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 বলে, ভাসে যুগল পাখি নীলে কৃষ্ণ 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 বলে, আসে যুগল পাখি নীরে, কৃষ্ণ 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 বলে। এমনই ভাবে মায়ের আত্মবিভান শুনে মায়ামার দধি মন্থন করছে। মায়ের হস্তে কুঞ্জল অঙ্গের অভিরা, তারাও সবাই কৃষ্ণ গুণগান করছে। এদিকে ভক্তাধীন ভগবান শ্রী গোবিন্দ আবার ভক্তের ডাকে রহিতে না পেরে ছুটতে গিয়ে মায়ের অঞ্চল ধরে ডাকছে, কিন্তু কে সাড়া দেবে মায় আমার? কৃষ্ণ নামের আত্মহারা, তাই মায়ের কোনো সাড়া না পেয়ে শ্রী গোবিন্দ আমার মন্ত্রদণ্ডকে কমলাকর দ্বারা পুনয়ং পুনয়ং বাধা দিতেছি, কিন্তু পুনয়ঙের বাধা মানছে না। মন্ত্রদণ্ড যতই বাধা দিচ্ছে মন্ত্রদণ্ড ততই জোরে ঘুরছে। মন্ত্রদণ্ড জোরে ঘোরার কারণ গোবিন্দ আমার পরশ করো, গোবিন্দ আমার পরশ করো, গোবিন্দ আমার পরশ করো, গোবিন্দ আমার পরশ করো, পরশ করি গোবিন্দ আমার পরশ করো হে পরশ মনে, গোবিন্দ আমার পরশ করো, গোবিন্দ আমার পরশ করো। নবনী মন্থনে এই আশা জেনে ভক্ত বাঞ্ছা কল্পতরু মন্ত্রদণ্ডকে বক্ষে জড়ায়ে ধরিলে। মন্ত্রদণ্ডের আশা পূর্ণ হলো, মন্ত্রদণ্ডের ঘোড়া বন্ধ হয়ে গেল। মা এইবার চেয়ে দেখে গোপাল কাঁদছে, তাই পুনয়ং মায়ামার
বাধা দিচ্ছে। মা নন্দরানী মা গৌরীর চরণে প্রণাম করছে আর বলছে, আমার গোপালের কোনো অমঙ্গল হয়েছে, নইলে দেবাই পেয়েছে। এই বলে মায়া আমার কেঁদে কেঁদে হরগৌরীর মন্দিরে প্রবেশ করে আর মা গৌরীর চরণে পড়ে কাঁদছে আর বলছে, হে মা গৌরী, আমার গোপালের কোনো অমঙ্গল হয়েছে, নইলে দেবাই পেয়েছে। তুমি আমার গোপালের সব অপরাধ ক্ষমা করো মা। এই বলে মা নন্দরানী আমার মা গৌরীর চরণে পড়ে কাঁদছে। যশোমতী মায়ের ওই রূপ অবস্থা দর্শন করে মা গৌরী গোপালকে জানাচ্ছে, হে গোপাল, তুমি তোমার মায়ের মনোবাসনা পূর্ণ করো। তাই পুণ্যতম শ্রী ভগবান ভক্তের মনোবাসনা পূরণের জন্য মা গৌরীর চরণের ওপর চরণ দিয়ে দাঁড়ায় আছে। তাই মায় আমার চমকিত হয়ে বলছে, একি গোপাল, একি, আমি তোর জন্য মা গৌরীর চরণে পড়ে কাঁদছি, আর তুই সেই মা গৌরীর চরণের ওপর চরণ দিয়ে দাঁড়ায় আছিস। নেমে আয় অবোধ গোপাল। এই বলে গোপালকে নিয়ে গৃহের মধ্যে রেখে দরজা বন্ধ করে দিল। তাই মা নন্দরানী মা গৌরীর চরণে পড়ে কাঁদছে আর বলছে, হে মা গৌরী, তুমি আমার গোপালের কোনো অপরাধ নিও না, আমার একমাত্র অবোধ করেছে, তুমি আমার গোপালের সব অপরাধ ক্ষমা করো মা। এই বলে মা গৌরীর চরণে পড়ে কাঁদছে। আর এদিকে মা গৌরী গোপালকে জানাচ্ছে, হে গোপাল, তুমি এসে তোমার মায়ের মনোবাসনা পূর্ণ করো। মা গৌরীর চরণের ওপর চরণ দিয়ে দাঁড়ায় আছে। মা নন্দরানী আমার মা গৌরীর চরণে যখন প্রণাম হতে গেলে মায়ের মাথায় ছিল গৌরী পূজার ফুল। মা গৌরীর চরণে না পড়ে অমনি গোপালের চরণে পতিত। এইবার গোপাল কেঁদে কেঁদে বলছে, এইবারে করব ভগবান
চৈতন্যময় শ্রী ভগবান মাকে চৈতন্য দান করলেন। চৈতন্য পেয়ে বসি মায়ের কোলে ননি খেতে খেতে দোলে বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে বসে মায়ের কোলে ননি খেতে খেতে দোলে বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে হেন কালে হেন কালে হেন কালে হেন কালে শ্রীদাম আইলো নিতে আহা মরি রে হেন কালে হেন কালে শ্রীরাম আইলো নিতে আহা মরি রে হেন কালে শ্রীরাম আইলো নিতে বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে 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 হেন কালে হেন কালে হেন কালে হেন কালে শ্রীদাম আইলো নিহিতে আহা মরি রে হেন কালে শ্রীরাম আইলো নিতে বানন্দ রানী আমার গোপালকে কোলে নিয়ে ক্ষীর সর ছানা ননি খাওয়াচ্ছে। এমন সময় শ্রীদাম এসে বলছে, কানাই দেখ দেখ গগনে কত বেলি হলো, তুই কি কোঠে যাবি না? ভাই কানাই আরে বলি শোন, তুহু রইলা ঘরে বসি বাঠে যাই না পার, ঘরে বসে মাথা যাই না পাল তুহু রইলা ঘরে বসি বাঠে যাই না পার, তো রইলা ঘরে বসে মাঠে যাই না পাল উন্মত্ত হইয়া বেড়ায় যতে কোটা খায়, উন্মত্ত হইয়া বেড়ায় যতে কোরা খাল উন্মত্ত হইয়া বেড়ায় যতে কোটা খায়, উন্মত্ত হইয়া বেড়ায় যতে কোরা খাল পাগলের নাই হয়েছে যে, পাগলের নাই হয়েছে পাগলের নাই হয়েছে রে, পাগলের নাই হয়েছে রে আইরে কানাই তু হবি নে, পাগলের নাই হয়েছে রে, মায়ের কানাই তু হবিনে পাগলের নাই হয়েছে আইরে কানাই তু হবি নে, পাগলের নাই হয়েছে রে, আইলে করাই হলে পাগলের নাই হয়েছে আরে রে যতে কোটা খালো গনে পাগলের নাই হয়েছে রে, যতে কোড়া কালো গানে পাগলের নাই হয়েছে আরে যতে কোটা খালো গনে পাগলের নাই হয়েছে রে, কত করা ভালো করে কত করা ভালো করে আইরে কানাই তু হবি নে, যত তাই নিতাই গৌর হরে হরে গো, পাগলের নাই হয়েছে রে উন্মত্ত হইয়া বেড়ায় যতে কোটা খায়,
উন্মত্ত হইয়া বেড়ায় যতে কোরাকা। শ্রীরাম বলছে কানাই তুই এখনো মায়ের কোলে বসে আছিস? তবিনে গোধনগণ কেহবার মাঠে যায় না, তোর জন্য সবাই পাগলের নাই ঘুরে বেড়াচ্ছে। ভাই কানাই আর বলি শোন, ভাই কানাই রে, আমরা ধেনুগণে চালায় দিলে তারা পাছু পানে ফিরে আসে, বনপানে যেতে চায় না। তাই ধেনুর ভাব দেখে ভাব বিষ্ট পদকা অনুগা হয়ে এক পাশে দাঁড়িয়ে বলছে, আমার মনে হয় তারাই কেবল গোপাল গোবিন্দকে চিনেছে, আর আমরা মানব হয়ে তাকে চিনতে পারলাম না। মোরা এই যে ৮০ লক্ষ জনে ভ্রমণ করে আমরা স্বাধীন মানব জনম পেলাম, তে মোরা কি করলাম? যেমনি এলাম তেমনি গেলাম, যেমনি এলাম তেমনি গেলাম, যেমনি এলাম তেমনি গেলাম, যেমনি এলাম তেমনি গেলাম। আশা জমান ছাড় হলো, যেমনি এলাম তেমনি গেলাম, আশা জমান একদিন তারা ডাকিলাম না গো, যেমনি এলাম তেমনি গেলাম, একদিন তারে ডাকিলাম না গো, যেমনি তেমনি গেলাম। তাই চৈতন্য চরিতামৃতের কবিরাজ গোস্বামী বলেছে, তৈলঙ্ঘ মধ্য পৃথিবী ধন্য, পৃথিবীর মধ্য বৃন্দাবনে ধন্য, আর বৃন্দাবনের মধ্য পশুগণ ধন্য। কেননা তারাই কেবল গোপাল গোবিন্দকে চিনেছে। অর্থাৎ যেমন পদ্মপাত্রের জল সংশ্লিষ্ট হয় না, মানব দেহ তত প্রায় টলমল করছে তার উপর ক্ষণমীয় সৃজন সংকলিত রেখা ভবতেই ভবার্ণবে। অর্থাৎ সামান্য নক্ষত্রের জন্য যদি সৎ বা সাধু সঙ্গ করা যায়, সেই তো হলো পারের উপায়। তাই বলছে শ্রীরাম রে, আমরা তোর সঙ্গ চাই কেন বলিস? হ্যাঁ দে রে কানাই ভাই তোর সঙ্গ চাই, দে রে কানাই ভাই তোর সঙ্গ চাই, হ্যাঁ দে রে কানাই ভাই তোর সঙ্গ চাই, দে রে কানাই ভাই তোর সঙ্গ চাই। খুদা হলে গ্রহণ কালে মোরা খেতে পাই, খুদা হলে গ্রহণ কালে মোরা খেতে পাই। খুদা হলে গ্রহণ কালে মোরা খেতে পাই, খুদা হলে গ্রহণ কালে মোরা খেতে পাই। আর মরিলে না মরি কত আপত্তি নাই, মরিলে না মরি কত আপদ এড়াই, মরিলে না মরি কত আপত্তি নাই, মরিলে না মরি কত আপদ এড়াই। জন্মে জন্মে পাই যেন তুমা হেন ভাই, জন্মে জন্মে পাই যেন তুহা হেন ভাই।
শ্রীদামের কথা শুনে মা বলছে, শ্রীদাম রে, তুই আমাদের ক্ষুধায় অন্ন দিতে পারিস, মরিলে বাঁচাতে পারিস, তোর মতো ভাই যেন আমি যুগে যুগে পাই। শ্রীদামের কথা শুনে ভাই কানাই বলছে, কি করিব রে শ্রীদাম, করিবই আমি কি? ধরা পড়ি চূড়া মাঝে বসে রয়েছে। জানিস শ্রীদাম, মানা অনুমতি দিলে আমি তো গোচারণে যেতে পারবো না। তাই বলছে, শ্রীদাম রে, তুই আমার মায়ের কাছে একটু বল না, আমার জন্য গোচারণে যেতে দে। মানা অনুমতি দিলে আমি তো যেতে পারবো না। তা শুনে শ্রীদাম বলছে, ভাই কানাই, তুই আবার সেই মায়ের গুণের কথা বলছিস? আর বলি, শোন, জানি রে তোর মায়ের প্রেম, কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম, কোমল রে ওরে গোপালে রে, ওরে গোপাল রে, ওরে আমার গোপাল রে, জানি রে তোর মায়ের প্রেম, কত ভালোবাসে, সামান্য না অনির্তরে, বেঁধেছিল কাছে, সামান্য না অনির্তরে, বেঁধেছিল কাছে, সামান্য না গণিতরে, বেঁধেছিল আছে, কারে মায়া বাঁধতে পারে, কারে মায়া বাঁধতে পারে, মা হয়ে বিনা মাতার মতো, মা হয়ে বিনা মাতার মতো, সন্তানের যুগল করে, শ্রীদাম বলছে, কানাই, আমরা জানি তোর মা তোকে, আমরা জানি তোর মা তোকে কত ভালোবাসে। সামান্য তুই নবনী খেয়েছিস বলে তোকে গাছে বেঁধেছিল না, আর তুই আবার সেই মায়ের গুণের কথা বলছিস। আর বলি, শোন, আর বলি শোন কানাই, শ্রীদামের মুখে এই কথা শুনে মা বলছে, শ্রীদাম রে, তুই আর অমনে করে মাতৃনিন্দা করিস না। মাতৃনিন্দা করার অর্থগতি আমি কানে শুনবো না। কেননা
মাতৃভাং গুরু তথা পিতা উচ্চ গগনের দপি, মায়ের সমান গুরু নাই ত্রিভুবনে। পিতা উচ্চ গগনের দপি কহে গুণীজনে, দান কার্য ব্রত পুণ্য কর রাশি রাশি। পিতা মাথার চরণ তুল্য নয়নের গয়া কাশি। মায়ের লালতি দেহ জন্ম যাহা হতে, কোটি কল্প কাল ধরি মায়ের ঋণ কে পারে শ্রুধিতে। তাই বলছি শ্রীদাম রে, তুই আর অমনে করে মাতৃ নিন্দা করিস না। শ্রীদামের মুখে এই কথা শুনে শ্রীদাম বলছে, ভাই কানাই রে, তুই যদি না যাবে গোঠেতে, তবে বেনু দে মোর হাতেতে। মোরা বেনু বাজাই ধেনু চড়াইবে কান্তে। শুনে বেনু কর বেনু দিল শ্রীদামের হাতে, কিন্তু বেনু আর বাজে না মা। যে গোবিন্দ অধরামৃত পান করেছে সে আর বদনে বাজাবে। তা কেমন করে বাজাবে? পানে সুরে বাজিল, অনিসুরে বাজিল, অনিসুরে বাজিল, সুরে সুরে বাজিল না, অনিসুরে বাজিল, সুরে সুরে বাজিল না, অনিসুরে বাজিল, সুরে সুরে বাজিল না। ওমা অনসুরে বাজছে, তাতে হলো কি? বলে মাঠের ধেনু গৃহে ফিরল, মাঠের ধেনু গৃহে ফিরল, মাঠের ধেনু গৃহে ফিরল, মাঠের ধেনু গৃহে ফিরল, কেহ বনে পানে নাহি গেল, মাঠের ধেনু গৃহে ফিরল, কেহ বনে পানে নাহি গেল, মাঠের ধেনু গৃহে ফিরল। মন মানে নাহি গেল। শ্রীদামের বেনু শুনে মাঠের ধেনু সব গৃহে ফিরে আসছে, কেহ আর বনপানে যায় না। তাই শ্রীদাম অপমানিত হয়ে বাঁশিখানি কানাইয়ের হাতে দিয়ে বলছে, না যাবি রে নন্দলাল বিনে করনে রে পাল, না যাবি রে নন্দলাল বিনে করনে রে পাল, না যাবি রে নন্দলাল বিনে করনে রে পাল। নন্দলাল ভিন করে রে পাল, বেচারা বেতর চরা ধেনু, চরা ধেনু, চরা ধেনু। কে চড়াবে তোর চড়া ধেনু, চড়া ধেনু, চড়া ধেনু। কে চড়াবে তোর চড়া ধেনু, চড়া ধেনু, তোর চড়া ধেনু কে চড়াবে, চরা ধেনু কে চড়াবে, চড়া ধেনু কে চড়াবে, চরা ধেনু কে চড়াবে, তুই চড়া তোর ধেনু চড়া, চড়া ধেনু কে চড়াবে। তুই চরা তোর ধেনু চরা, চরা ধেনু কে চড়াবে, আরে চড়াই চড়াই মিশেছে ভালো, চড়াই ধেনু কে চড়াবে, চড়াই চড়াই মিশেছে ভালো, চরা ধেনু কে চড়াবে, কে চড়াবে তোর চড়া ধেনু, চড়া ধেনু, চড়া ধেনু। কে চড়াবে তোর চরা ধেনু, চরা ধেনু, চরা ধেনু। শ্রীদাম বলছে, আমরা চড়া ধেনু চড়াতে পারবো না। তোর ওই ধেনু খাইলে খন্দ বলিবে মন্দ, গালি শুনে মরাই মইনু। তোর ধেনুর জন্য আমরা গালাগালি শুনতে পারবো না। তোর ধেনুকে তোরা ভাগ করে নে। শ্রীরাম বলছে, ও বুঝেছি কানাই, বুঝেছি। কাল গোচারণে গিয়ে বিনোদ খেলায় অভিমান করে মায়ের কোলে বসে আছিস। বল কানাই বল, তুই তো নিজে বলেছিলিস যে বিনোদ খেলা হেরে গিয়ে বংশীবাটির তলায় নামিয়ে দিবি, আর তুই আবার হেরে গিয়ে মায়ের কোলে বসে আছিস আর বলিস ও কাল।
মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি কত কুবল বলেছি মারা মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি কুবল বলেছি মোরা মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি কুবল বলেছি মোরা ওরে গোপাল রে ওরে ওরে গোপাল রে মেরেছি ধরে গোপাল রে ওরে গোপাল গোপাল রে ধরেছি ধরেছি কাঁধেতে চড়েছি কুবল বলেছি মোরা গোপাল মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি কুবল বলেছি মোরা ওরে রে হারে রে বলিয়া লাগে রে ওরে রে হরে রে বলিয়া ডাকে রে ওরে ওরে রে হারে রে বলিয়া লাগে রে গোপশি সুর এমন ধারা গোপশি সুর ওরে রে হরে রে বলিয়া ডাকে রে ওরে রে হরে রে বলিয়া ডাকে রে গোপশি সুর এমন ধারা গোপশি সুর এমন আর কাঁধে চড়িব না আর কাঁধে চড়িব না আর কাঁধে চড়িব না আর কাঁধে চড়িব না ঠাকুর করে নাম সখা আর কাঁধে ঠাকুর বলে নাম সখা আর কাঁধে চড়িব না এমনই ভাবে ভাই কানাইয়ের কাছে শ্রীদাম শ্রুদাম দাম বসুদাম রাখালগণ অনুনয় বিনয় করছে কানাইকে গোঠে নিয়ে যাবার জন্য। আর এদিকে বলরাম গোঠের বেলির অধিক দেখে মদ খাওয়া মাতালের ন্যায় ঢলে ঢলে আসছে। বলরাম ওমা বলরাম কি করছে জানো? বলরাম ঘন ঘন অঙ্গুলি নাড়ছে আর ছায়াও ঠিক ঘন ঘন অঙ্গুলি নাড়বে। ওমা আপনারা বলুন তো, আপনারা এরকম করুন, ঘন ঘন অঙ্গুলি নাড়ুন, দেখবে ছায়াটাও ঠিক ঘন ঘন অঙ্গুলি নাড়বে। আর বলরাম এটে সেটে কোমর বাঁধছে আর ছায়াও ঠিক এটে সেটে কোমর বাঁধছে। বলরাম তাহা দর্শন করে বলছে, ক্রোধে গল্পিত হয়ে বলছে, দেখতে ঠিক আমার মতো না, তুই আবার কোন রাম এলি রে? জানি ভিগু নন্দ বসুরাম, দশরথ নন্দ শ্রীরাম, আর এনার সাথে ব্রজ মাঝে আমি বলরাম। নিতাই করে রে পাছানি কানে কক্ষ তলে
চেপে ধরে বৃন্দাবনের ধুলি সর্বাঙ্গে মাখাচ্ছে। হে ধরণী, তুমি যেন কল্পিত হইও না। এই বলে বলরাম ক্রোধান্বিত হয়ে বলছে, সর্বস্ব লড়াইয়ের পূর্বে তোমাকে একটা কথা বলি, হয় তোমার পরাজয় নইলে আমার পরাজয়। তুমি একবার জনমের মতো ডেকে নাও, তোমার ঘরে কি আছে তুমি একবার জনমের মতো ডেকে নাও। বলছে, আমার ঘরে কি আছে জানিস? আমার ঘরে ভাই কানাই আছে, দেখবি ডাকবো। এই পথে মাঝে চক্ষু মুদ্রিত করে করজোড় করে বলছে, ভাই কানাই রে, তোরে দাদা বলে আরে প্রাণে বাঁচবে না। তো দাদা বোধহয় আরে প্রাণে বাঁচবে না। তো দাদার একবার জনমের মধ্যে এসে দেখে যা। বলরাম কাতর কণ্ঠে ডাকছে, আর এদিকে ভক্তাধীন ভগবান শ্রী গোবিন্দ আমার অন্তরে সব জানিতে পেরে মায়ের কোল হইতে উঠে সুদর্শন দিয়ে সূর্যের কিরণকে ঢাকলে। এদিকে বলরাম ধ্যান ভঙ্গ হয়েছে, দেখে তার অঙ্গ ছায়া দেখা যায় না। বলরাম বলছে, ভাই কানাইকে ডাকতে না ডাকতে পালিয়ে গেল। একবার দাঁড়া দেখি রে, দাঁড়া দেখি রে, দাঁড়া দেখি রে, দাঁড়া দেখি রে, লড়াইয়ের সাথ মিটাইব। দাঁড়া দেখি রে, লড়াইয়ের সাথ মিটাইব। দাঁড়া দেখি রে, ডাকতে না ডাকতে পলায়ে গেলি। দাঁড়া দেখি রে, ডাকতে না ডাকতে পলায়ে গেলি। দাঁড়া দেখি রে, দাঁড়া দেখি রে, দাঁড়া দেখি রে। বলরামের এই কথা শুনে মায়ের নিকটে গিয়ে বলছে, মাগো, কাল গোধনে ফিরতে পারি নাই বলে দাদা আমার পিঠে শিঙা বাড়ি দিয়ে মেরেছে। তা শুনে মা বলছে, আসুক আসুক বলরাম আসুক। এই বলে প্রণতি করিয়াময় কহিছে যাদব রায়, প্রণতি করিয়া আমায় কহিছে যাদব রায়, প্রণতি করিয়াময় কহিছে যাদব রায়। প্রণতি করিয়া চাই কইতে যাদব রায়, কানুরে লইয়া যাব কোঠে মাগো, কানুরে লইয়া যাব কোঠে মাগো, কানুরে লইয়া যাব কোঠে মাগো। কানুরে লইয়া যাব কোঠে মাগো। বাবা
কি ভজন গান করব? একটা ভজন করি, তাহলে কিন্তু সবাই মিলে কিন্তু একটু উলুধ্বনি করতে হবে। উলুধ্বনি করবেন তো? তাহলে সবাই মিলে বলে রাখাল রাজা ওমা আপনারা একটু উলুধ্বনি করবে না? রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। উলুধ্বনি। রাখাল রাজা আচ্ছা রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড ভাগ্য
বলরামের এই কথা শুনে কানাইয়ের কর ধরে নির্জনে নিয়ে বলছে, ভাই কৃষ্ণ রে, আমি না হয় তোকে খেলার ছলে একঘা মেরেছি, তুই তা বলে মায়ের কাছে গিয়ে বলছিস আর কাঁদছিস? তুই ভাবতো সেই ত্রেতা যুগের রাম অবতারের কথা। বলরামের এই কথা শুনে দাদারা দুটি চরণে ধরে কেঁদে কেঁদে বলছে, দাদা গো, তুমি আর অমরে করে পূর্ব স্মৃতি জাগিও না দাদা, আমি আর মায়ের কাছে বলবো না। ওবা, গোবিন্দ সব সহিতে পারে মা, দুটি জিনিস সহিতে পারে না, এক ভক্তের অহংকার, দুই ভক্তের চোখের জল। তাই বলছে, তাই দাদার দুঃখ সহিতে না পেরে বলছে, দাদা গো, আমি গোষ্ঠ গোচারণে যাব দাদা। এই বলে আমি গোষ্ঠ গোচারণে যাব দাদা, এই বলে মায়ের কাছে গিয়ে বলছে, মা গো, আমি আর ভাই কানাইকে মারিব না মা, তুমি ভাই কানাইকে সাজিয়ে দাও, আমি গোচারণে নিয়ে যাব। তা শুনে শ্রীদাম বলছে, তা শুনে মা বলছে, শ্রীদাম, তোরা আর বনে গিয়ে কি দেখে থাকিস আমার বলতো? তা শুনে শ্রীদাম কহিছে বাণী শোনো গো মানন্দ রানী, 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 নীতি নীতি যাই মোরা বনে মা গো, নীতি নীতি যায় মোরা বনে মা গো, নীতি নীতি যাই মোরা বনে মা গো, নীতি নীতি যায় মোরা বনে মা গো। আর কি বলছে? বলে যতে কর রাখালো মেল মাঝি রাখি বনমালী, যতে করা কালো মেলি মাঝেই রাখে বনমালী, আরে যতে কর রাখালো মেল মাঝি রাখি বনমালী, ভালো মেলি রাধে রাখি আর গণমালী, ধেনু বস্ত্র চড়ায় কাননে মা গো, ধেনু বস্ত্র চড়ায় কাননে মা গো, ধেনু বস্ত্র চড়ায় কাননে মা গো, ধেনু বস্ত্র চড়ায় কাননে মা আর গো, মাঝখানে রাখি মা, মাঝখানে রাখি মা, মাঝখানে রাখি মা, মাঝখানে রাখি মা, ভাই কানাইকে মোদের মাঝখানে রাখি মা, ভাই কানাইকে মোদের মাঝখানে রাখি মা, যতে গোড়া ভালো বনে মাঝখানে রাখি মা, দেখো গোড়া ভালো হবে মাঝখানে রাখি মা, যতে গোড়া ভালো বনে মাঝখানে রাখি মা, যতে গোড়া ভালো আরে বনে, না না শ্বশুরি মতো, যতে গোড়া ভালো বনে, শ্বশুরি মতো, মাঝখানে রাখি মা, মাঝখানে রাখি মা, মাঝখানে রাখি মা। শ্রীদাম বলছে, মা গো, তোমার গোপালকে আমরা মাঝখানে রেখে আমরা মনের আনন্দ গোচারণ করি মা। শ্রীদাম বলছে, মা গো, শ্রীদাম, তোরা আর বনে গিয়ে আরো কি অপরূপ দেখে থাকিস আমার বল। মা গো, আমাদের ভাই কানাইয়ের মুরলীর বাদন শুনে, সেই মুরলীর রব শুনে স্বর্গ হইতে একটি পাখা বিস্তার করি, ধীরে ধীরে একটি সে হংস নামে সে হংসের পরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ে, হংসের উপরে চড়ি চতুর্মুখ মন্ত্র পড়ি, হংসের পরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ে,
হংসের হয়ে পড়ে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি স্তব করে কানাইয়ের চারিপাশে পাশে 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 আর কি বলে ওরে বাছাই ওরে কানু আনন্দ চড়াই ধেনু ওরে বাছা ওরে কানু আনন্দে চড়ায় ধেনু ওরে বাছাই ওরে কানু আনন্দ চড়াই ধেনু ওরে বাছা ওরে কানু আনন্দে চড়ায় ধেনু এ কাননে থাকবে পরম সুখে সুখে এ কাননে থাকবে পরম সুখে 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 শ্রীদাম বলছে ভাই কানাই রে মা বলছে আর কি হংসের উপরে চড়ে চতুর্মুখে মন্ত্র পড়ি স্তব করে কানাইয়ের চারিপাশে শ্রীদামের এই কথা শুনে ভাই কানাই বলছে মা বলছে শ্রীদাম রে ও মা সেই চারমুখ মানুষটাকে সেই চারমুখ মানুষ এসে তোমাদের গোপালের চরণে স্তব করে বলে প্রভু আমার চরণে ছাড়া করো না গো কি আশ্চর্য বিষয় প্রথম বেদ অধ্যায়ন দ্বিতীয় সৃষ্টি সৃজন তৃতীয় শ্রীরামকৃষ্ণ চতুর্থ হুতাশন জলে সেই মানুষটাকে আমার সেই মানুষটা হলো চতুর্মুখ ব্রহ্মা মাগো এই চতুর্মুখ মানুষ মোরা প্রভু দেখি না এই চতুর্মুখ মানুষের কাকুতি মিনতি শুনে ভাই কানাই কি বলে জানো তুমি হরিদাসে হও গো হরিদাসে হও গো হরিদাস হও গো হরিদাসে হও গো নদিয়াতে গিয়ে তুমি হরিদাস হও গো নদিয়াতে গিয়ে তুমি হরিদাস হও গো হরিগুণ গিয়ে বেড়া হরিদাস হও গো মদিনা লাগিয়ে বেড়ায় হরিদাস হও গো হরিগুণ গে বেড়া হরিদাসে হও গো হরিগুণকে বেড়ায় হরিদাস হও গো মাগো সেই চারমুখ মানুষ এসে বলছে মাগো তোরা বনে গিয়ে আর কি অপরূপ দেখিস তা শুনে শ্রীরাম বলছে মাগো ওমা এটা গান করি আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে 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 কৃষ্ণ এলো কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা তবে জানি কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে